শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। আওয়ামী লীগকে নিষিদ্ধর সিদ্ধান্ত নেয়নি সরকার, এই কথা বলতেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলছেন সরকার কেন এই সিদ্ধান্ত নেবে, সরকারের বহুত কাজ আছে, এই সিদ্ধান্ত দেশের আইন নেবে, দেশের জনগণ নেবে। এখানে সরকার কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেয়নি, কারণ সরকার এখন সংস্কার নিয়ে ব্যস্ত, সরকার এখন দেশ গঠন নিয়ে ব্যস্ত, সরকার এখন নানা সামাজিক তারপরে দেশের যাবতীয় অনেক সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে সরকার ব্যস্ত। আওয়ামী লীগ নিষিদ্ধ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সিইসি, সিদ্ধান্ত নেবে সংস্কার কমিশন, সিদ্ধান্ত নেবে জনগণ, সিদ্ধান্ত দেবে দেশের আদালত। এখানে তো সরকারের কোনো কথাই বলা হয়নি, কেন তাহলে সরকারকে বলা হচ্ছে? হ্যাঁ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গুম খুম হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ তার দল এবং তার নেতা কর্মী যারা মন্ত্রী মিনিস্টার ছিল, ওই সময় এমপি ছিল, অনেকের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সেই অপরাধ ট্রাইব্যুনাল থেকেই তাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে, তার মন্ত্রীদের বিরুদ্ধে কয়েকজনের নামে, বেশ কয়েকজনের নামেই এখানে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেখানে তাদের বিচার হবে। তাহলে কি এই আদালত শেখ হাসিনাই তৈরি করেছিল তার ভিন্ন মত যারা আছে তাদের বিচার করার জন্যে, তার বাবার হত্যাকারীদের বিচার করার জন্যে, যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্যে? সেই ট্রাইব্যুনালেই আজকে হাসিনা কাঠগড়ায়। তাহলে নিজের ফাঁদে নিজেই পা দিয়েছেন। এই আদালত থেকেই শেখ হাসিনা অনেক মানুষকে ফাঁসি দিয়েছিলেন। সেই আদালতেই আজকে হাসিনার মন্ত্রী, হাসিনার পরিবার সবাই কাঠগড়ায়। সিইসি প্রধান নির্বাচন কমিশন তারা বলেছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, তবে সেটার সিদ্ধান্ত আসতে হবে সরকারের থেকে, সিদ্ধান্ত আসতে হবে জনগণের থেকে, তাছাড়া তার নির্বাচন করতে কোনো বাধা নেই। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান তিনি বলেছেন আওয়ামী লীগের নির্বাচন করতে বাধা নেই, তবে বিচারের আগে নয়। তারা নির্বাচন করতে পারবেন, জনগণ সিদ্ধান্ত দেবে, আদালত সিদ্ধান্ত দেবে, সরকার সিদ্ধান্ত দেবে, তারপরে। এদিকে সব সমন্বয়করা একই কথা বলতেছেন, বিচারের আগে কোনোভাবেই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। সব জনগণ একই কথা বলতেছেন, বিচারের আগে কোনোভাবেই আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, নির্বাচন তো করতেই পারবে না। জি, তারা জুলাই আগস্টে যেই পরিমাণ নির্যাতন চালিয়েছে এই বাংলার মানুষের উপরে, তাতে তারা যদি আবার রাজনীতিতে ফিরে আসে, আবার নির্বাচন করে, তাহলে এই শহীদের রক্তের উপর দিয়ে তাদের এই নির্বাচন করতে হবে, এমনটাই বলেছেন সমন্বয়করা। তারা জুলাই আগস্টে যেভাবে হত্যা নির্যাতন চালিয়েছেন সারা পৃথিবীর মানুষ দেখেছে। তারা এই দেশ থেকে হত্যা নির্যাতন করে পালিয়ে চলে গেছে। তাহলে তাদের কে এই দেশে প্রমোট করবে, কে এই দেশে তাদের এনে রাজনীতি করার সুযোগ দেবে? তাহলে সেই জুলাই আগস্টে হত্যাকাণ্ডে সেই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের রাজনীতি করতে হবে, এমনটাই বলতেছেন এই বাংলার 16 কোটি মানুষ। তাদের নির্বাচন করার কোনো অধিকার নেই। যারা এই বাংলাদেশের পরে, আরে ভাই 1971 সালে পাকিস্তান এই বাঙালিদের উপরেই নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল, কিন্তু তারা ভিন্ন ভিন্ন মানুষ ছিল। আর 2024 সালে যেই নির্মম অত্যাচার চালানো হয়েছে, যেইভাবে মানুষ মারা হয়েছে, কাদের বিরুদ্ধে কারা করেছে? শেখ হাসিনা এই দেশের মানুষের উপরেই, এই দেশের মানুষদের লেলিয়ে দিয়েছেন। তারা কি নির্মমভাবে মানুষ মেরেছেন। তাহলে এখানে পাকিস্তানের সাথে হাসিনার পার্থক্য কি? এই বাংলার মানুষ সারা জীবন নির্মম অত্যাচারে নির্যাতিত থেকেই গেল। আর যারা শাসক দল,
শেখ হাসিনা ফ্যাসিস্ট দল, তারা দিনের পর দিন এই বাংলার মানুষের পরে নির্যাতন করেই গেছে। আজকে তারা দেশ ছাড়া, পরিবার ছাড়া, দল ছাড়া, এই দেশের মানুষ ছাড়া। দেখেন শেখ হাসিনা, আমার একজন প্রিয় সাংবাদিক আছে মাসুদ কামাল, তিনি বলতেন শেখ হাসিনা কি বাংলাদেশের মানুষকে ভালোবাসতো? তিনি কি এই দেশকে ভালোবাসতেন? যদি ভালোবাসতেন তাহলে এইভাবে বাংলার মানুষের পরে তিনি এইভাবে নির্যাতন চালাতে পারতেন? এইভাবে বাংলার মানুষের উপরে কি তিনি গুলি করতে পারতেন? না, পারতেন না। তিনি শুধু আসছেন তার বাবার হত্যার প্রতিশোধ নিতে। প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, বাংলাদেশ খালি করে ফতুর করে তিনি চলে গেলেন। এই তো হচ্ছে একজন নেতার অবস্থা। শুধু একটু ঠান্ডা মাথায়, একটু দেমাগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন আওয়ামী লীগের বন্ধুরা, যার পিছনে আপনারা সারাটা জীবন উৎসর্গ করে দিলেন, আপনাদের বউ, ছেলে, মেয়ে, সংসার, কিচ্ছু আপনারা পিছনে ফিরে তাকালেন না, এইসব নেতাদের পিছনে সময় ব্যয় করলেন। সেই নেতারা দেখেন বাংলাদেশ থেকে আপনাদের রেখে, বিপদের মুখে রেখে পালিয়ে চলে গেল। কি নেতা আপনারা পেলেন? কি নেতা বাংলাদেশ পেল? হ্যাঁ, যে বিপদের মুখে রেখে পালিয়ে যায়। আমার দেশ, দৈনিক আমার দেশ পত্রিকার যে সম্পাদক মাহমুদুর রহমান, তিনি বলছেন শেখ হাসিনা একবার দুইবার না, তিনবার এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। 1975-এ তার বাবার যে সময় সেনা বিদ্রোহের সময় তার বাবা নিহত হন, সেই সময় কিন্তু শেখ হাসিনা এই দেশে ছিলেন না। 1/11-এর সময় সেনাবাহিনী বলল আপনারা দুই নেত্রী বিদেশে চলে যান, আপনাদের নামে কোনো মামলা হবে না। শেখ হাসিনা তাৎক্ষণিক ঘটি ঘাটা, তবলা মবলা সব গুছাই নিয়ে এই দেশ ছেড়ে পালালেন। কিন্তু খালেদা জিয়া যাননি। কেন তাকে আপসের নেত্রী বলা হয়? এইসব কারণেই খালেদা জিয়াকে আপসের নেত্রী বলা হয়। শেখ হাসিনা চলে গেলেন পালিয়ে এবং খালেদা জিয়া যান নাই। 2024 সালে দেখেন আবার সেই শেখ হাসিনা সব কিছু রেখে আবার পালিয়ে চলে গেলেন, কিন্তু খালেদা জিয়া যান নাই। খালেদা জিয়া এই বাংলাদেশের নয়নের মণি, মধ্যমণি হয়ে থেকে গেলেন। দর্শক বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।